সকালবেলায় ব্লাড সুগার বেশি, সেটি কি কারণে হতে পারে এবং তার সমাধান কি সেটি নিয়ে কিছু কথা বলবো। সেটি যদি তিনি সেবন না করে থাকেন তাহলে কিন্তু সকালবেলা তার ব্লাড সুগার লেভেল ফাস্টিং বেশি আসতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এম এ হালিম খান। আমি সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। আমি ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, যে সকালবেলায় ব্লাড সুগার বেশি সেটি কি কারণে হতে পারে এবং তার সমাধান কি সেটি নিয়ে কিছু কথা বলবো। তো অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যে সকালবেলা তার ব্লাড সুগার অনেক বেশি থাকে, সেটিকে আমরা কিভাবে মোকাবেলা করব। প্রথম কথা হলো যে তার রিপোর্টটি সঠিক আছে কিনা সেটি কিন্তু আমাদের যাচাই বাছাই করার বিষয় থাকে। কারণ অনেকেই দেখা যায় যে আমাদের সাথে দেখা করার আগে হয়তো একদিন বা 2 দিন আগে তার ওষুধ শেষ হয়ে গিয়েছে বা ইনসুলিন শেষ হয়ে গিয়েছে। তো ইনসুলিন যদি আগের রাতে তিনি না দিয়ে থাকেন, অথবা আগের রাতে যে ট্যাবলেট খাওয়ার কথা সেটি যদি ফুরিয়ে গিয়ে থাকে এবং সেটি যদি তিনি সেবন না করে থাকেন, তাহলে কিন্তু সকালবেলা তার ব্লাড সুগার লেভেল ফাস্টিং বেশি আসতে পারে। আরেকটি বিষয় হলো যে এটাকে আমরা বলি যে ডন ফেনোমেনা, অর্থাৎ আমাদের রাতে কিছু হরমোন নিঃসৃত হয়, কর্টিসল হরমোন, গ্রোথ হরমোন। এই হরমোনগুলোর জন্য কিন্তু তার দেখা যায় সকালবেলা ব্লাড সুগার লেভেল বেশি আসতে পারে। আরেকটা বিষয়কে আমরা বলি সোমোগাই এফেক্ট, অর্থাৎ তার যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেই ওষুধগুলোর জন্য, সেটা ট্যাবলেট অথবা ইনসুলিন যাই হোক না কেন, রাত্রে 3টার দিকে বা তার কাছাকাছি সময় দেখা যায় যে ব্লাড সুগার লেভেল কিন্তু নিচের দিকে নেমে যায় বা কমে যায়। সেই নিচে নামার জন্য দেখা যায় বডি তার নিজস্ব রিয়েক্টিভ মেকানিজমের মাধ্যমে সকালবেলা তার ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয়। এটাকে বলা হয় সোমোগাই এফেক্ট। তো সেটিও কিন্তু ব্লাড সুগার মর্নিংয়ে ফাস্টিং ব্লাড সুগার বেশি থাকার আরেকটা কারণ। আরেকটা বিষয় হলো যে রাতের বেলা যদি ভালো ঘুম না হয় তাহলে কিন্তু সকালবেলা ব্লাড সুগার লেভেল বেশি আসতে পারে। রাতে যদি খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকেন সেক্ষেত্রে কিন্তু সকালবেলা ফাস্টিং ব্লাড সুগার লেভেল বেশি আসতে পারে। রাত্রেবেলা যদি লেট করে খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার ফাস্টিং ব্লাড সুগার লেভেল বেশি আসতে পারে। যদি মিষ্টি জাতীয় খাবার বেশি খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সকালবেলা তার ফাস্টিং ব্লাড সুগার বেশি আসতে পারে। তাহলে ফাস্টিং ব্লাড সুগার বেশি 1-2টা রেকর্ড দেখে কিন্তু আমাদের ওষুধের ডোজ যে পরিবর্তন করতে হয় তা কিন্তু নয়, আমাদের কিছু মডিফিকেশনের দরকার হয়। সেই মডিফিকেশনগুলো করে দিলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যে ওষুধ আছে সেই ওষুধেই কিন্তু তার ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে থাকার সম্ভাবনা থেকে যায়। তাহলে আপনার যদি ফাস্টিং ব্লাড সুগার লেভেল অনেক বেশি থাকে তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে আপনি যদি আপনার চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার ফাস্টিং ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।